সম্প্রতি সময়ে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি বাংলাদেশি তরুণীদের টানে সুদূর চীন থেকে অনেক যুবকরা ছুটে আসছেন বিয়ে করার জন্য। ভালো, আবার এসে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কি জন্যে? ইসলাম ধর্মটা যদি গ্রহণ না করে তাহলে এই মুসলিম তরুণীকে বিয়ে করতে পারবে না, আর যদি বিয়ে করতে না পারে তাহলে তাদের যে মিশন এটাও সাকসেস হবে না। আচ্ছা, সে চীন থেকে আসছে, মুসলিম তরুণীকে বিয়ে করবে, আবার ইসলাম গ্রহণও করবে। এটা যে একটা প্রতারণার ফাঁদ, এবং আহ, এটা যে আসলে সে ইসলাম গ্রহণ করার জন্য চীন থেকে আসেও নাই, বা সে ইসলাম গ্রহণ করে সে মুসলিম হবে এজন্য যে আসে নাই, এর একটা সতর্কবাণী হিসেবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে রাখতে পারি। যে প্রসিদ্ধ হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের শেষ অংশে ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। হাদিসে স্পষ্টভাবে বলা আছে, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত না করে দুনিয়া অর্জনের জন্য হিজরত করে, যেটা সে পেয়ে যাবে। অথবা কোনো মহিলার জন্য যদি কি করে, কোনো নারীর জন্য হিজরত করে, তাকে বিয়ে করবে এই হিসাবে সে হিজরত করে, সে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হিজরত করে নাই, সে হিজরত করছে একটা নারীর কারণে। তাহলে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে না, সে যে উদ্দেশ্যে হিজরত করছে ওইটাই হবে। তো তারা যে আসলে মুসলিম হওয়ার জন্য বাংলাদেশে এসে মুসলিম তরুণীকে বিয়ে করে মুসলিম হবে বা ইসলামের উপর জীবনযাপন করবে, এর জন্য তারা ইসলাম গ্রহণ করে নাই। অনেকে করতে পারে, সবাই যে আবার এরকম এমনটা বলতেছি না। তবে আমরা যদি সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকাই, তখন আমরা নিউজ পাই কি খুব সহজে তারা বাংলাদেশি মেয়েদেরকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মেয়েদেরকে পটিয়ে ফেলে। তারপর তারা ওই মেয়ের বাড়িতে আসে যে আমি তোমাকে বিয়ে করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর তাকে নিয়ে চীন চলে যাবে। ভালো, আহ, আসলে তাদের উদ্দেশ্যটা কি? এটা যদি আমরা সংবাদ মাধ্যমে দেখি, এ পর্যন্ত 250-র উপরে নারী চীনে পাচার হয়েছে। খুব সহজে ইমিগ্রেশন পার হওয়া, ভিসা পাওয়া খুব সহজে হয়েছে। তো একজনের নিউজটা এমন শুনছি, সে নিজে তো গেছে গেছে তার খালাতো বোনকে নিয়ে গেছে, সে ফিরে আসতে পারছে কিন্তু তার খালাতো বোন ফিরে আসতে পারে নাই। তো কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আপনার মেয়েকে সুদূর প্রবাসে পাঠাবেন, বিয়ে দিবেন, ভালো কথা। কিন্তু আমাদের দেশে যেই যুবকরা পড়ে আছে বা বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছে না, তাদেরকে আপনারা বিশ্বাস করতে পারছেন না। আপনি চীনা একজন যুবকের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তার পরিচয় জানেন না, তার ধর্ম জানেন না, কিছুই জানেন না। আরও আপনারা এলাকায় গর্ব করছেন। মানে সংবাদ মাধ্যমে বা যারা টিকটকার বা ব্লগার, এদের ভিডিও দেখলে মনে হয় বাপ মা অনেক গর্বিত, আমার মেয়ে বিদেশি ছেলে পটিয়ে আনছে। একটু তো লজ্জা করা দরকার, যে একটা পরপুরুষে হাত ধরে হাঁটতেছে, এই করতেছে সেই করতেছে, একটু তো লজ্জা থাকা দরকার। আর সচেতন নাগরিক হিসাবে এলাকাবাসী, তাদেরও তো একটা দায়িত্ব আছে যে আমার এলাকায় একটা মেয়েকে বিয়ে করতে আসছে সুদূর প্রবাস চীন থেকে। ভালো, তো সে কি আসলে বিয়ে করতে আসছে না কি, বা রাষ্ট্রীয় আইন কি বলে? সব দেশের একটা রাষ্ট্রীয় আইন আছে যে আমি যদি অন্য দেশের কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাই, রাষ্ট্রীয় আইন আছে। রাষ্ট্রীয় আইনের দ্বারস্থ হচ্ছে কিনা, বা এটা কি আসলে বিয়ে নাকি নারী পাচারের একটি মাধ্যম, এটাও তো জনগণের দেখা উচিত। তো যে সমস্ত, আমি অবাক হই, মেয়ে প্রেম করে একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসছে, এটা আবার গর্ব করে সাংবাদিক সামনে বলতেছে আমার মেয়ে এই করছে সেই করছে। আচ্ছা, আপনার মেয়ে কেন অনেক গর্ব করছেন, করেন। যখন মেয়েটা নারী পাচারের শিকার হয় এবং যৌনপল্লীতে তাকে পাওয়া যায়, তখন পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করেন কেন যে আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে অসহায়? তখন আপনার মেয়ে লাইভে এসে কান্নাকাটি করে কেন? আর চীন থেকে আসা যুবকদের টার্গেট যে এটা, এটা আমাদের কিছুদিন পূর্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও স্পষ্ট করছে যে আসলে এটা বিয়ে করার উদ্দেশ্যে আসে না, আসে দেশে থাকবে, থাকার পরে সে সময় কাটাবে, আর সুযোগ পেলে তাকে নিয়ে চীনে ওরাল দিবে, জনপল্লীতে যা হওয়ার হবে। এতটুকু তো মানে
চিন্তা ফিকির থাকা উচিত যে আমার পাশে এলাকা বা এক বিভাগ থেকে আরেক বিভাগে আমার মেয়েকে পাঠাতে চাচ্ছি না, কিন্তু আমি এত দূর ঠিকই পাঠিয়ে দিচ্ছি। কী জন্যে? টাকার লোভে। কথায় আছে অতি লোভে, কি যেন কথাটা, লোভে পাপ, পাপে মৃত্যু, কথা আছে একটা, কথাটা মনে রাখবেন। আপনার মেয়েকে প্রবাসে দিবেন, ভালো কথা, জেনে শুনে দিবেন।